আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে একটা ঘাস দেখতে পারতেছেন আপনারা, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসটির নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রাখার উদ্দেশ্য হচ্ছে, এই ঘাসটার মূলত নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার, কিন্তু এই ঘাসটাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বলা হয় এই কারণে এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে, এই বিদায় এই ঘাসটার নাম বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসটির আসল নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। তো স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে, এই ঘাসটি নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন, একটি কাটিং যদি আপনি রোপণ করেন 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করলে দেখা যায় আপনার 50 থেকে প্রায় 80, 90, 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারা গজিয়ে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ঝোপায় একই অবস্থা, প্রতিটা ঝোপায় কিন্তু একই অবস্থা, ঘাস হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা একেবারে ছোট ঝাড়, তারপর দেখেন এটা কিন্তু তারপরেও মনে যায় আপনার অনেকগুলো হয়েছে। হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু একই রকম ঘাস। তো এরকম ঘাসের যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে এই ঘাসের আপনার কাটিংয়ের প্রয়োজন। তো আপনি জমিটা কিভাবে প্রস্তুত করবেন, দেখেন জমিটাকে আপনি ভালো করে চাষ দিবেন। চাষের ভিতরে আপনার গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে জৈব সার দিবেন। গোবর থেকে জৈব সার হয়, সেই জৈব সার যদি না থাকে ওই ক্ষেত্রে আপনার ঢ্যাপ সার ব্যবহার করবেন প্রতি শতাংশ জমিতে 1 কেজি পরিমাণ দিয়ে। তারপরে জমিটাকে ভালো করে চাষ করে মই দিয়ে তারপরে সারিবদ্ধভাবে এরকমভাবে সারিবদ্ধভাবে রোপণ করবেন। এখানে দেখা যাচ্ছে আপনার মাঝখানে একটু আবার একটু খোঁজ জায়গা দেখা যাচ্ছে। এখানে খোঁজ বলতে কি আমরা আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে আর কি, এখান থেকে মাটি গর্ত করে এই পাশে দিয়েছি। এটার কারণ হচ্ছে এখানে আমাদের যে জমিটা রয়েছে সেই জমিটা একটু নিচু এলাকার জমি। তো এখানে জোয়ারের পানি ওঠে, আবার ভাটার সময় চলে যায়, অথবা বৃষ্টির পানি আটকিয়ে থাকে, আবার আস্তে আস্তে চলে যায়। তো এই কারণে আমরা এখানে বেডটা তৈরি করেছি যাতে আপনার খুব তাড়াতাড়ি যে আপনার এই পানিটা শুকিয়ে যায়, এই কারণে। তো দেখেন তারপরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস কিন্তু রয়েছে, দেখেন কত সুন্দর করে এই ঘাসগুলো কিন্তু হচ্ছে এখন। আর ওই ঘাসটা কিন্তু আমরা কাটছি, এখন এই ঘাসটা আমরা গরুর জন্য কেটে খাওয়াচ্ছি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন বড়, ওই যে পাশেরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার কাটিংয়ের জন্য রাখা হয়েছে। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনার যে কোনো জেলা হোক অথবা উপজেলা হোক, এবং কি আপনি ঘরে বসে হোম ডেলিভারিও আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। এই ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে চান, খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশুর যেমন দুগ্ধ জাতীয় গাভীর দুধ বেশি হয়ে থাকে অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। যদি খামার করতে চান, গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন, কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। যদি ঘাসের ছাড়া যদি গরু ছাগল পালন করতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়ে যাবেন, কারণ ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে আপনি লসে পড়ে যাবেন। এটার কারণ হচ্ছে ভাই, ঘাস আপনি একবার রোপণ করবেন, একবার রোপণ করলে আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা এই ঘাসটি খাওয়াতে পারবেন। দেখা যাচ্ছে আপনার এই ঘাসটা দেখা যাচ্ছে আপনি রোপণ করছেন, আপনি খাওয়াইতেছেন, কাটতেছেন, আবার হচ্ছে আবার খাওয়াইতেছেন। দেখা যাচ্ছে বিচি থেকে কিছু ঘাস হয়ে থাকে, ওই ঘাস দেখা যায় আপনি খাওয়াইতেছেন, একবার বনছেন, পরে দেখা যায় আপনার একবার হয়েছে খাওয়াইছেন, তারপরে এবার একটু হয়েছে, তারপরে শেষ। আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলেই কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি অনায়াসে এই ঘাসটি খাওয়াতে পারবেন। তো এই ঘাসের কোনো তুলনা হয় না, এই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম, লাভের দিকটা কিন্তু বেশি। যেমন দেখা যাচ্ছে আপনি দানাদার উপর নির্ভর করে যদি গরু ছাগল পালন করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি লসে পড়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান
তাহলে আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো দেখেন, তার আগে আমি আরেকটু কথা বলি। আমাদের কাছে যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং আপনি পাবেন। যেমন আপনার শুকনো জমির ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাস, তারপরে আরও দুটো আছে জিঞ্জিবার, আরেকটার নাম হচ্ছে তাইওয়ান ঘাস। তাইওয়ান জিঞ্জিবার অথবা জারা লম্বা হয়, আর স্মার্ট নেপিয়ার খাটো হয়। খাটো হলেও এটার মানে ঝোপে ঘাস বেশি হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।